16 বছরের দীর্ঘ প্রতীক্ষা এরপর ফিরে আসে। এই প্রতীক্ষাটা কোন শক্তিতে, কি কারণে করলেন? মহান রব্বুল আলমীর প্রতি আমার বিশ্বাস ছিল যে শুরু যখন হয়েছে শেষ তো হবেই। বিশ্বাস ছিল আমার যে আজ ও কাল হোক সে ফিরবেই। প্রথমেই আমরা একটু জানতে চাই সেই শুরু থেকে। 2008 সালের জানুয়ারির 1 তারিখে আমি চাকরিতে যোগদান করি। আমি ট্রেনিং শেষ করি, 6 মাস ট্রেনিং শেষ করার পরে আমি পিলখানাতে আমার পোস্টিং হয়। এখানে মেডিকেল হসপিটাল, যেটা আমাদের বিডিআর হসপিটাল যেটা বলে, সেখানে আমি কোর্স করার জন্য আসছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আসার পরে সেখানেই থাকি, তারপরেই তো এই পিলখানার হত্যাকাণ্ড আমাদের ঘটে যায়। ওই দিন আসলে পিলখানায় কি ঘটেছিল আমরা সেটা একটু জানতে চাই আপনার মুখে। আসলে সেদিন আমাদের চাকরি খুব কম হওয়ার সুবাদে যারা নতুন সৈনিক হয় আমাদেরকে আসলে অত্যাধিক পরিশ্রম করতে হয়, আবার যারা কোর্স করি তাদের আরও একটু বেশি। তো আমাদের সুযোগ ছিল না আসলে এগুলো কিছু জানার, বোঝার বা ওভাবে উপলব্ধি করার। হয়তোবা কেউ বিশ্বাস করবে না যে আপনার দিন শুরু হোক স্বাস্থ্যকর ড্রিঙ্ক আমলকি হালাল বিউটি কোলাজেন দিয়ে, যা চুলের বৃদ্ধি, তারুণ্যময় ত্বক ও নখ মজবুত রাখতে সাহায্য করে। নিজেকে এবং ত্বককে রিচার্জ করতে দৈনন্দিন রুটিনে পান করুন আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিঙ্ক। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। তখন তো বয়স ছিল 17 বছর, 18 বছর বয়স আমার চলতেছে। তো ওই বয়সে আমি যখন এখানে আসছি, আমাদের স্টাফরা বলে দিয়েছিল যে তোমরা ওই যে 4 নাম্বার গেট দিয়ে আমরা প্যারেড পিটি করতাম আর কি, সকালবেলায় যে পিটিটাও করি আমরা। তো বলতো যে ডানে বামে তাকাবা না, ডানে বামে তাকালে আমাদের স্যাররা আছে, যদি কখনো সোজা চলে যাবা, ডানে বামে তাকানোর দরকার নেই, ঠিক আছে, নতুন সৈনিক তোমরা। তা আমরা কখনো ডানে বামেও তাকাইতাম না। 4 নাম্বার গেট, কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, সত্যি কথা বলতে আমি 4 নাম্বার গেট চিনতাম না। আমি গ্রেফতার হওয়ার পরে যখন আমাকে 4 নাম্বার গেট দিয়ে কোর্টে নিয়ে যাইতো, তখন আমি জানতে পারছি যে এটা 4 নাম্বার গেট। ববি আপা, 16 বছরের দীর্ঘ প্রতীক্ষা এরপর ফিরে আসে। এই প্রতীক্ষাটা কোন শক্তিতে, কি কারণে করলেন? শক্তি বলতে মহান রব্বুল আলমীর প্রতি আমার বিশ্বাস ছিল যে শুরু যখন হয়েছে শেষ তো হবেই। আর ওর লাভিং কেয়ারিং আমার খুব পছন্দ এবং খুব মুগ্ধ করছিল। তো এটার জন্যই এত দূর এগিয়ে এসেছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বিশ্বাস ছিল আমার যে আজ ও কাল হোক সে ফিরবেই। কারণ যেটা সত্য, সত্য কিন্তু প্রকাশ হয়। সেই সত্যটা প্রকাশের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। ইনশাল্লাহ অপেক্ষার ফল ভালো পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটা হৃদয় থেকে একটা প্রশ্ন জানতে চাই, কখনো কি মনে হয়েছে যে 16 বছর, 8 বছর, 10 বছর, 16 বছর পার হয়ে যাচ্ছে, ববিকে আপনি পাবেন বা সে অন্য কোথাও চলে যাবে, এরকম কি মনে হয়েছে? ওকে আমি বারবারই বলতাম যে জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার সুযোগ সব কিছুই আছে, তবে একটা জিনিস হলো, ওরে বলতাম যে তুমি নতুন করে ভাবার সিদ্ধান্ত নিতে পারো, নাও, এটাই হবে, এটাই ভালো সলিউশন হবে। কিন্তু ওর জায়গায় অটুট ছিল। আর ও বারবার একটা কথাই বলতো যে না, সব কিছুরই তো শুরু আছে, যেমন শেষও তেমন আছে।